একটা বাচ্চার মা হয়ে গিয়েছে, তারপরও নিজে মাছ খেতে পারি না। নিজে না পারলে বাচ্চাকে কিভাবে শেখাবো, সেটাই তো আপনাদের ভাইয়া বলছিল। আমি নিজেই পারি না আর বাচ্চাকে কি শেখাবো। ছোট মাছ কিংবা বড় মাছ খেতে আমার এত বেশি ভয় লাগে। কয়েকদিন আগে তো মাছ খেয়ে আমার গালায় কাঁটা বেঁধেছিল, সেটা অনেক কষ্ট করে চলে গিয়েছে। তার জন্য আজকে কিন্তু মাছগুলো ভেজে রান্না করলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আজকে আমি ছোট মাছ দিয়ে আলু ভাজি করব। কয়েকদিন আগে আমি এই মাছগুলো ভাজি করেছিলাম, খেতে কিন্তু অনেক বেশি ভালো লেগেছিল, কিন্তু আমার গলায় কাঁটায় আটকে গিয়েছিল, এত বেশি কষ্ট হয়েছিল। আজকে রান্না করার সময় সেম ভাবে রান্না করতে চেয়েছিলাম, ভাবছিলাম যে আবার আজকে যদি এরকম হয় তাহলে তো আপনাদের ভাই অনেক বকাবকি করবে। সেই জন্য একটু বুদ্ধি খাটিয়ে মাছগুলো কিন্তু একটু তেলে ভেজে নিচ্ছি। তেলে ভাজার পর কিন্তু মাছটা অনেকটা শক্ত হয়ে যাবে, তাহলে কোনো কাটা বাইর হবে না। আমি কিন্তু বেশি ভাজবো না, অল্প একটু ভেজে কিন্তু নামিয়ে নেব। এরপর কিন্তু আমি আলুগুলো সুন্দর করে একটু রান্না করার পরে কিন্তু মাছগুলো দিয়ে দেবো। এতে যে এত বেশি মজা হয়েছিল আমি কখনোই ভাবতে পারিনি। আপনাদের ভাইয়া তো সবসময় বলছে তুমি তো নিজে মাছ খেতে পারো না, আবার ছেলেকে কিভাবে শেখাবে। সত্যি কথা বলতে আমি কিন্তু মাছ খেতে অনেক অনেক বেশি ভয় পাই, কিন্তু মাছ খেতে আমার অনেক বেশি ভালো লাগে, কিন্তু কাটার জন্য অনেক বেশি কষ্ট হয়। আর মোরসালিনকে আমি এইভাবে ছোট থেকে কোনো মাছ খাওয়াইনি, ও কিন্তু এখন পর্যন্ত কোনো মাছ খায় না। মাছ খায় না বলতে কি, ও মাছের গন্ধটাও কিন্তু সহ্য হয় না, যেহেতু আমি ওর কোনো অভ্যাস করিনি, এই জন্য কিন্তু ওর কোনো অভ্যাস হয়নি। কি আর করার, আমি যেহেতু পারি না, ছেলেকে কি শেখাবো, এটা তো আমারই দোষ, তাই না? এই তো এখন আমি কিন্তু মাছগুলো তুলে নিয়েছি, এরপর আলু দিয়েছি, এখানে পেঁয়াজ কুচি, মরিচ কুচি, হলুদ, লবণ, তেল, মশলা সমস্ত কিছু দিয়ে কিন্তু আলুটা সুন্দর করে মেখে নিচ্ছি। এভাবে ভাজি করে খেতে কিন্তু আমার অনেক অনেক বেশি ভালো লাগে। এখন আমি কিন্তু মাছগুলো দিয়ে দেবো, এরপর কিন্তু ধনেপাতাটা দিয়ে দেবো। ধনেপাতা কিন্তু আমি শুরুতে দিই না, যেহেতু আমি ফ্রিজে রেখে দেয়। আর ঠান্ডা তরকারিতে কিন্তু ধনেপাতা দিলে না ধনেপাতার যেন কিরকম হয়ে যায়, সেজন্য তরকারির জন্য একটু গরম হয়ে যায়। এরপরে কিন্তু আমি ধনেপাতা অ্যাড করে, এতে কিন্তু ধনেপাতা অনেক সুন্দর ঘ্রাণ বের হয়। এই তো আমি ধনেপাতাগুলো দিয়ে দিচ্ছি। এই তরকারিটা না খেতে অনেক বেশি মজা হয়েছিল, আর কোনো প্রকার কাটা বের হয়নি। এরপর আমি কিন্তু একটু চিকেন রান্না করব। আমার ঘরে কিন্তু কোনো চিকেনের, সামান্য একটু চিকেন আছে, ভাবছি ওটুকু রান্না করে নেব। যেহেতু মুরসালিন মাছ খাবে না, আর মাছের সঙ্গে যে আলু বা যেটা দেই না কেন ও কিন্তু কখনোই সেটা খাবে না। ভাবছি চিকেনটা একটু রান্না করে নেব, তাহলে ও খেতে পারবে। আর আমরা কিন্তু মাছ ভাজি করেছি, এর সঙ্গে একটু পাতলা ডাল করবো, এটাই আমরা কিন্তু সেহরির সময় খেয়ে নেব। যেহেতু দুটা মানুষ, আমি কিন্তু বেশি কিছু রান্না করতে চাই না, যেহেতু নষ্ট হয়ে যাবে। এই তো আমার রান্না বান্না কমপ্লিট, এখন বাটিটা ধরে নিচ্ছি। এরপর কিন্তু আমি চিকেনটা রান্না করব। আমি কিন্তু সবসময় চেষ্টা করি ইফতারের অনেক আগে রান্না বান্নাটা কমপ্লিট করতে, কেননা ওজা থেকে না বিকেল বেলাটা এত বেশি খারাপ লাগে। রান্না বান্নাটা আগে হলে কিন্তু একটু রিল্যাক্সে থাকা যায়, অনেকটাই ভালো লাগে। এই তো এখন আমি চিকেন রান্না করার জন্য তেলটা দিয়ে দেবো। এখানে পেঁয়াজটা ভেজে কিন্তু একে একে সমস্ত মশলা অ্যাড করে কিন্তু সুন্দর করে কষিয়ে নেব। এরপরে আমি চিকেনটা দিয়ে দেবো। মোরসালিন চিকেন খেতে কিন্তু অনেক অনেক বেশি পছন্দ করে, সেই জন্য কিন্তু আমি ঘরে কিছু না থাকলে অল্প একটু হলে চিকেন রেখে দেই। ওর যখন ইচ্ছা হবে তখনই কিন্তু আমি ওকে খাওয়াই। ও কিন্তু চিকেনটা এত বেশি পছন্দ, সেটা কি বলবো। আমার তো রান্না বান্না কমপ্লিট, এখন কিন্তু ইফতারের জন্য সমস্ত কিছু রেডি করতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।